মহিলা ডাক দিয়া কো বাবা, গত কয়েকদিন আগে আমার বাড়ি না আমার আত্মীয় লাগে কি পরিবারের 5 জন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চির বিদায় নিয়া কবরে চইলা গেছে। ভাই হবে আমার মরণে কি ভাই হবে আমার মরণে। আপনি একদিন ঘুমায় থাকবেন, আমিও ঘুমায় থাকব, ওই দিনও কিন্তু কেউ খবর নিবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, এলেম নাই, কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই, কথা বলার মতো ইস্তেদাত কোনো কিছু আমার ভিতরে নাই। ও আল্লাহ, এলাকার মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, কলিজার টুকরা যুবক ভাইদের দোয়া, দোয়া নিয়ে চলি। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মজলিসে যারা হাজির হয়েছে সবাইকে তুমি মাফ করে দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে মাফ করে দাও। ও যুবক ভাইরা, তোমাদের হাতে দরিয়া পায়া দরিয়া বলি রে বাবা, সময় কিন্তু আর বেশি দিন নাই, মাত্র অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে আসছি। বাবারে, প্রত্যেকটা দিন মানুষ মরিয়া যায়। গত কয়েকদিন আগে খবর পাইলাম, এক বৃদ্ধা মহিলা, আমি একসাথে গাড়িতে উঠলাম, বৃদ্ধা মহিলা কাঁপতেছেন আর আমাকে বলতেছেন, বলে হুজুর, এই রাস্তা দিয়া চলতে আমার বহুত বড় ভয় লাগে। আমি বললাম, মা, ও মা, মা গো, আপনার কেন ভয় লাগে? মহিলা ডাক দিয়া কো বাবা, গত কয়েকদিন আগে আমার বাড়ি না আমার আত্মীয় লাগে কি পরিবারের 5 জন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চির বিদায় নিয়া কবরে চইলা গেছে। আমার মেয়েটা গত 3 দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে পাওগুলা চইলা গেছে। এ যুবক ভাই, তোমাদের হাতে দরিয়া পায়ে দরিয়া বলি, আয় আয় আয়। উলামায়ে কেরাম তোমাদের হাতে দরিয়া পায়ে দরিয়া তোমাদেরকে বুঝায়। কেন বুঝায় জানো নি? তোমরা যে পথে আগাও ওই পথটা আসলে জাহান্নামের পথ। গভীর রাত্রে ফেসবুকের বাজার গরম, অশ্লীল গুণা দেখতে দেখতে, বেহায়াপনা দেখতে দেখতে সারাটা রাত্র কাটায় দিলা। ওরে বাবা, তোমার ভিতরে কি ভয় ঢুকে না? ওই রাত্র যদি তোমার মরণ হয়ে যায়, বলো উপায়টা কি হবে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার মরণে? বলেন না, কি উপায় হবে আমার কবরে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার মরণে? সাথী নাই রে
বাতি নাই রে কবরে, বাগার কোনা জায়গা নাই রে সেই ঘরে, বাগান কোনা জায়গা নাই রে সেই ঘরে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ মজলিসকে তুমি কবুল করে নাও, পর্দার আলের আম্মা জানদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমার এই দিঘির আশেপাশে যত মুর্দান গান এই মাহফিলের উসিলা করে সমস্ত কবরবাসী আযাবকে মাফ করে দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলতে খুব কষ্ট হয়, আসলে অনেক দিন অসুস্থ, তো অনেক দিন অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। তিনি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এখানে বলছি যে আপনাদের দোয়ার জন্য, কে কী ভাবেন এটা আমি